যে ফিডারটি দেখতেছেন এটি আমরা কুমিল্লাতে বানাই আর কি। তো এই ফিডারটির নাম হয়েছে কুমিল্লার ভাষায় মুখ ফাক্কন। আজকে দেখামো কেমনে বানাইতে হয় এই ফিডা। প্রথমে আদা লইবেন, ডাইল লইবেন, চাইল লইবেন, তেল লইবেন, লইয়া এটারে কি করবেন কইতারি না, বলের মতো বানাইবেন। বানাইয়া এটার উপর একটু হালকা তেল দিতে হবে। আপনার সরষের তেল দিতে পারেন, নারিকেল তেল দিতে পারেন, জয়তুনের তেল দিতে পারেন, না দিলে কেরোসিন তেলও দিলে সমস্যা নেই, পেট্রোলও দিতে পারেন। দিয়া এটারে সুন্দর মতো রুটির মতো গুল করবেন, ডলে গুল করতে 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 খালি গুলই করবেন। পরে দেখবেন যখন গুল হয় নাই তখনই হইব এটা পারফেক্ট। গুল হইলে পারফেক্ট হইতো না, ছাদের মতো হইলে হইতো না, এটা ছাদের থেকে একটু কম গুল হইতে হইব। তো এই যে দেখেন এই পিঠাটাও ঠিক এমনই হয়েছে। এখন একটা সুই লইবেন, লইয়া যেমনি মন চায় এমনি পচাইবেন, পচাইয়া ফাদা ফাদা করে লাইবেন খাই। আর যেটা ভাল লাগতো না এটা হালাই দিবেন, যেটা ভাল লাগবে এটা রেখে দিবেন। 3 ভাগ করলেন একটা রুটিরে, কইরা আবার মাঝখান্দা কোনাকুনি যেমনি মন চায় এমনি খালি পচাইবেন। দেখেন আমি কেমনে পচাইতেছি, এই একটা, এই আরেকটা, আবার আরেকটা, এমনি খালি পচাইবেন। পচাইতে তার সমস্যা নেই, পচাইতে মজা, বুঝেননি? যাই হোক, পরে পিঠাটিরে লইয়া একটার উপরে একটা রাখবেন। একটার উপরে একটা না রাখলে কী জানেন, কিছুই হইতো না। এটা আলাদা রাখতে পারতেন, সমস্যা নেই। রাখলেন, রাখা এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এবার চলে যাবে অন্য জায়গায়। কোন জায়গায়? যেখানে ডিজাইন করা হয়। ডিজাইন আমার কমপ্লিট। ডিজাইনের পরে এই পিঠাগুলো দেখতেছেন বাহারি রকমের ডিজাইন, ফুলের ডিজাইন, এই ডিজাইন, ওই ডিজাইন, কত রকমের ডিজাইন। ডিজাইন না করলেও খাওয়ান যায়, কিন্তু ভিতরে মশলা ঢুকবে না, বুঝিনি? ডিজাইনটা করলে পরে সুন্দর মতো মানে মচমচে হইব, করকরা হইব, খাইতে মজা পাইবেন। এর লাগে ডিজাইনটা করতে হয় মাছের মতো আর কি। মাছের দেখেন না কাইটটা কুইটটা যেন ভিতরে মশলা যায়, এই কারণে ও পিঠাটারে এমন কাইটটা কুইটটা ভিতরে তো মশলা যায়, এই একেবারে করা। ওইদিকে কী বসাইছে এটা? মিডাই, মানে কুমিল্লার বাসায় গুড়ের মিডাই কয়। এন্দা তেলের মধ্যে পিঠাগুলো বাজতেছে, পর করে বাজতেছে। বাজা শেষ হইলে এরপরে কী করতে হইব কইতারি না, দেখা মনে এটার লেগে অপেক্ষা করতে হইব। এন্দা বাজতেছে বাজতে সবগুলা পিঠা বাজতে হইব। এন্দা বাজবেন, হেন্দা চিনি বা মিঠাইয়ের শিরা করবেন। চিনি দিয়েও করতারেন, মিঠাই দিয়েও করতারেন, তবে মিঠাইটা মজা বেশি, চিনিটা ভাল লাগে না আমার কাছে, তাহলে মিঠাই দিয়ে খাই। হেন্দাও রেডি হইতেছে, পিঠাও বাজাবাজি রেডি হইতেছে। আর এই পিঠা বাজবেন কেরোসিন তেল দিয়ে। যদি সয়াবিন তেল দিয়ে বাজেন ওইতো না, পেট্রোল দিয়ে বাজতেন। এরপরে পিঠা ভাজার পরে এই কির মধ্যে দিয়েছি, মিঠাইয়ের মধ্যে যেগুলা গলাইছি, শিরা বানাইছি। এরপরে একটু চুবাইবেন, চুবাইতে এটি ধরেন চারিদিক দিয়ে চুবাইবেন। এরপরে লাড়বেন, একটু শক্ত হইব, একটু রাখবেন। এরপরে আস্তে করে এটিতে উড়াই লাইতে হইব। বেশিক্ষণ রাখলে পরে মিডাইল লেগে দেবো, সাথেই 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে উঠে লিতে। এই আমার পিঠা রেডি হয়ে গেল। এটিতে কুমিল্লার ভাষা কয় মুখ পাক্কন পিঠা, কিন্তু শুদ্ধ ভাষায় বা বইয়ের ভাষায় কী কয় এটা কইতারি না। আমরা ছোটোবেলাতে শিখেছি মুখ পাক্কন পিঠা।